আমার না খুব রেস্তোরাঁ যেতে ইচ্ছা করছে। কবে যেতে চাও? আমার তো আজকেই যেতে ইচ্ছা করছে। তাই নাকি? হুম। ওখানকার কাঁকড়া ফ্রাই, চিংড়ি মাছের ভুনা, সাথে টিং টিং। মজা হবে না? অনেক মজা হবে। অবশ্যই মজা হবে। চলো তাহলে যাই। এই সপ্তাহে যাই চলো। চলো। আসসালামু আলাইকুম। বসি। আপনি কি জালাল? জি স্যার। দেখেন জালাল, আমাদের কোম্পানির কাজ অনেক অনেক বড় চ্যালেঞ্জ। আমরা এখানে তাদেরকে জায়গা করে দেই যারা ভালো কাজ করতে পারে। স্যার, আমি মাস্টার্স পাস করেছি বহুদিন স্যার। মাস্টার্স পাস করার পর একটা চাকরির জন্য অনেক ঘুরেছি। আমি আশা করি আপনার কোম্পানির নিয়মকানুন সব মেনে চলবো স্যার। আমার কোনো সমস্যা হবে না। আপনার রেজাল্ট তো ভালো। আমাদের কোম্পানিতে বাজেটটা একটু টাইট। আমরা আপনাকে বড় জোর ৮,০০০ টাকা মাসিক বেতন দিতে পারবো। স্যার, কাজের কোনো নির্দিষ্ট সময় নেই। চাপ থাকলে রাত ৮টা ৯টা 10টাও বাজতে পারে। স্যার, এই বাজারে ৮,০০০ টাকা স্যার। আমি এমএ পাস করা একটা ছেলে। ৮,০০০ টাকার বেতনে চাকরি করলে স্যার মেস ভাড়া, হাত খরচ, আমার পরিবারের অবস্থাও বেশি একটা ভালো না স্যার। বর্তমান বাজারে তো চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়া এক সমান। তো আপনি যদি চাকরিটা না করেন, আপনার জায়গায় অন্য কেউ করবে। আর এমএ পাস কত ছেলে চাকরির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনি জানেন? আর আমাদের এমনি তো এখন তেমন কোনো লোকের দরকার নেই। আর তারপরেও স্যার বলছে যখন, একটুখানি সমাজসেবা, একজন লোকের বেকারত্ব দূর হলো, এই আর কি। আপনার পারফরমেন্স যদি ভালো দেখি তাহলে ৬ মাস পর একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে। আপাতত বেতন এটাই থাকবে। ঠিক আছে স্যার। তাহলে কালকে থেকে জয়েন করেন। মনে রাখবেন, অফিস পরিষ্কার করতে শুরু করে চা বানানো পর্যন্ত আপনার কাজে অংশ হতে পারে। কাজ কাজই, কাজের কোনো ছোট বড় নেই। মনে রাখবেন, এখানে টিকে থাকতে হলে আপনাকে হা বলাও শিখতে হবে। জি স্যার। মীরা, আসসালামু আলাইকুম। আপনার সিনিয়র, তিনি আপনাকে গাইড করবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ম্যাডাম আস। ঠিক। নতুন চাকরি কেমন লাগছে? খুব ভালো। হুম। তোমার আগে এই জবের জন্য অনেকগুলা ছেলে কিন্তু অ্যাপ্লাই করেছিল। আমি তাদেরকে রিজেক্ট করে তোমাকে সিলেক্ট করেছি। আর আমার সিলেকশনেই তোমার জবটা হয়েছে। এর জন্যই তো আমি আপনাকে সারা জীবন মনে রাখবো। আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ম্যাম। বাট তুমি আমাকে ইরা বলে ডাকবে। আমি তোমার অনেক ছোট। স্যার মাইন্ড করবে না? ডোন্ট ওয়ারি, আইল ম্যানেজ। ঠিক আছে ম্যাম। জালাল, একটা চা দরকার। আসছি স্যার। নতুন ছেলেটা কেমন কাজ করছি? না, ভালোই কাজ হবে ওকে দিয়ে। ওর সামনে প্রশংসা করবা না। ওর সামনে প্রশংসা করলে ও ঠিক মতো কাজ করবে না। স্যার আসবো? এসো। স্যার নতুন প্রজেক্টের ফাইলটা রেডি করেছি স্যার, একটু দেখবেন স্যার। এটা কি করেছো? কিচ্ছু হয় নাই। অনেক কাজ তো স্যার, তাই ভুল হয়ে গেছে। অজুহাত দেখাবে না, ঠিক মতো কাজ করবে। ঠিক আছে স্যার, আর ভুল হবে না। যাও। আমার না খুব রেস্তোরাঁ যেতে ইচ্ছা করছে। কবে যেতে চাও?
আমার তো আজকেই যেতে ইচ্ছা করছে। তাই নাকি? হুম, ওখানকার কাঁকড়া ফ্রাই, চিংড়ি মাছের ভুনা, সাথে টিং টিং। মজা হবে না? অনেক মজা হবে। অবশ্যই মজা হবে। চলো তাহলে যাই, এই সপ্তাহে যাই, চলো। চলো। মা কেমন আছো তুমি? তুলি কেমন আছে? তুমি কোনো চিন্তা করো না মা, আমি একটা চাকরি পেয়েছি, 8,000 টাকা বেতন। সামনে কিছুদিন পর আবার বাড়াবে মা। কি যে বলো না মা, তোমার অসুখ, তুলির লেখাপড়া, তারপর আমার সংসার। ঠিক আছে মা। স্যার আসবো? আসো। হাই, রেডি হয়েছে? জি স্যার, প্রিন্ট দিয়েছি স্যার। তুমি কি গাধা নাকি পড়াশোনা করো নাই? কেন স্যার, কি হয়েছে? ডাটা শিটে কি লিখেছো? এত বড় ভুল করলে কি কাজ পাবো? সরি স্যার, অনেকক্ষণ ধরে কাজ করছি তো, হয়তো চোখের ভুলে। চোখের ভুল? চোখের ভুল চলে না জালাল। 8,000 টাকা তোমাকে এমনি বেতন দেয় নাকি? ভুলের জন্য? তোমার এই ভুলের খেসারত কে দিবে? ক্ষমা করবেন স্যার, দেন আমি ঠিক করে দিচ্ছি। তোমার মতো অযোগ্য ছেলেকে রেখে আমি নিজে পেরেশানির মধ্যে আছি। তোমাকে ছাড়াই ভালো ছিলাম। যদি আবার ভুল দেখি তাহলে গার ধাক্কা দিয়ে বের করে দিব। যাও স্যার যত সব। আমি ঠিক করে দিচ্ছি। কি অবস্থা? আপনারা কেমন আছেন? ভালো আছেন না? জি ভালো আছি। তাহলে বসেন স্যার। প্লিজ বসি। দাদা অনেক কষ্ট করে আমাদের অফিসে আসতে হলো। জালাল জলদি চা নাস্তার ব্যবস্থা করো। আরে না না, হ্যাঁ আমি অনেক ব্যস্ত, চা নাস্তা কিচ্ছু খাবো না। আমি আসলে একটু টেনশনে ছিলাম যে আমার কাজটা আপনারা কত দূর এগিয়ে নিলে, সেই খোঁজটা নেওয়ার জন্য এসেছিলাম। যার কারণে নিজে একটু দেখতে আসছি যে আসলে কাজের অবস্থা কি। আপনি তো জানেন যে এটা সরকারি কাজ, এটার কোয়ালিটি এবং সময় কোনোটাই একদম স্যাক্রিফাইস করা যাবে না, একদম যথাযথ যা আছে তাই দিতে হবে। দাদা আপনার কাজ তো আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। জালাল, আমাদের কাজের আপডেট কি সেটা বলো। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি স্যার, আমাদের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের কাজ অলরেডি শেষ। এখন শুধু ফাইনাল কোয়ালিটি চেকিং আর প্যাকেজিংয়ের কাজটা বাকি আছে। আচ্ছা, এই যে প্যাকেজিং এবং চেকিং এর যে কাজটা, এই কাজটা করতে তো বেশ সময় লাগবে, তাছাড়া মাঝখানে ছুটিও আছে, কিভাবে শেষ করবেন আপনারা কাজ? স্যার আমাদের স্পেশাল টিম 2 শিফটে ভাগ হয়ে কাজ করছে। আশা করি বৃহস্পতিবার মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন স্যার। আর আপনি যদি চান সশরীরে অফিসে এসে আপনি হ্যান্ড ওভার করে নিতে পারবেন স্যার। তাহলে ঠিক আছে, আমি আজকের মতো আসি, আপনার কাজটা যথাযথভাবে করে রাখবেন আশা করি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, প্লিজ। স্যার একটা কথা বলার ছিল। প্রয়োজনীয় কথা থাকলে বলো, না হলে বলার দরকার নেই। স্যার আজকে তো আমার চাকরির 6 মাস পূর্ণ হলো স্যার। আপনি তো বলেছিলেন যে 6 মাস হলে স্যার বেতন বাড়াবে। বাড়াবো? সত্যি কি তোমার পারফরমেন্স অনুযায়ী বেতন বাড়ানোর যোগ্য? স্যার এই অফিসে তো আমি দিনরাত পরিশ্রম করছি স্যার। আর তাছাড়া স্যার এই অফিসের বাড়তি কাজ তো সব আমিই করি স্যার। আমার খুব সমস্যা, আমার মা অসুস্থ, মায়ের প্রতিদিন অনেক টাকার ওষুধ কিনতে হয় স্যার। বাড়িতে ছোট বোন আছে, কলেজে পড়ে স্যার, তারও পড়াশোনার খরচ চালাতে হয়। আর তাছাড়া এই 8,000 টাকায় স্যার আমার নিজের চলতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে স্যার। আমি কি এনে বসে বসে টাকা বিলি করছি? এই অফিস কি চ্যারিটি হোম? না স্যার, তা বলছি না। তা যদি না বলো
তবে কান খুলে শোনো, কষ্ট করেই জীবন করতে হয়। তুমি কি মনে করো সোনার চামচ মুখে নিয়ে আমি এখানে এসে দাঁড়িয়েছি? আমিও হাড় ভাঙা পরিশ্রম, শত ব্যথা হজম করে আজ এখানে এসে দাঁড়িয়েছি। স্ট্রাগল করছি বলেই তো স্যার এতদিন ধরে টিকে আছি। শুরুর দিকে একটু ভুলভ্রান্তি হয়েছিল, কিন্তু এখন তো ভালো করছি স্যার। আর তাছাড়া স্ট্রাগল করে তো আর বাজার খরচ চালানো যায় না স্যার। বাজার খরচ চালানোর দায়িত্ব তোমার পরিবারের, অফিসের নয়। এখানে কাজ করতে হলে আমাদের শর্তেই কাজ করতে হবে। পারফরমেন্স ইমপ্রুভ করো, তারপরে বেতন বাড়ানোর কথা বলা যাবে। এখন যাও। মন খারাপ করো না, প্রথম প্রথম একটু ভুল তো হবেই। মনোযোগ দিয়ে কাজ করো, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি খুব কষ্টে আছো, কিন্তু আমরা যারা ছোটখাটো কোম্পানিতে জব করি না, তারা কেউই কিন্তু খুব বেশি ভালো নেই। মন দিয়ে কাজ করো, সব ঠিক হয়ে যাবে। মা বলেছিলেন অনেক পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ। কিন্তু এই ডিগ্রিগুলোকে শুধু আমার দারিদ্র্যের উপহাস করার জন্য মাত্র 8,000 টাকার বিনিময়ে নিজের আত্মসম্মানটুকু বিসর্জন দিতে হয়েছে। আমি বোধহয় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। টাকার অভাবে মায়ের ওষুধ কেনা হচ্ছে না, বোনটার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমার নিজের কোনো ভবিষ্যৎ নাই। যার কাজ শুধু ফাইল টাইপ করা আর বসের বকা শোনা। মানুষ বলে ধৈর্যের ফল পাওয়া যায়। এই শহরের ইট পাথরের দেয়ালগুলো কি আমার চোখের পানি দেখে? মাত্র 8,000 টাকার বেঁচে থাকা সংগ্রামটা কি নাকি শুধুই অপরাধ? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আমি, আয়নায় কাকে দেখি? একজন শিক্ষিত যুবক নাকি এক নিরুপায় গোলাম?